হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেখো, সকালবেলা উঠেই তো আমি তালগুঁড়োতে গেছিলাম, আর তালগুঁড়োতে গিয়ে তো আমি ওখানে অনেকগুলো তালও পেয়েছিলাম। তো এমন বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, আমাদের কিন্তু সবাইকে অনেকক্ষণ ঘরে বসে থাকতে হয়েছিল, কারণ বৃষ্টিটা প্রচুর জোরে হচ্ছিল। আর তোমরা জাস্ট দেখে বুঝতেই পারছো, আশা করছি, যে গোটা চারিদিক কিন্তু সাদা হয়ে গেছিলো বৃষ্টিতে। সত্যি বলতে বর্ষাকালে তো বৃষ্টি হবে, এটা ঠিক কথা, কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো, প্রচুর জোরে, মানে কি বলবো। তারপরে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে দেখলাম যে মা এখানে রান্নার জোগাড় করছে, বাঁধাকপি কাটছে, আরও কী সব করছিল। তো তারপরে এই যে ছিল বাঁধাকপি, আর তারপরে এখানে কিন্তু বাবা এনেছিল একটু সিঙ্গারা আর বোম। তো এই দুটো দিয়ে মুড়ি খেতে তো আমার অসাধারণ লাগে, মানে খুব ভালো লাগে বলে বাবা আমাকে জন্য এখানে নিয়ে এসেছিলো। আমি যদিও বলেওছিলাম। তো এখানে 4টে সিঙ্গারা ছিল আর 2টো বোম ছিল। তো তারপরে সিঙ্গারা আর বোম দিয়ে আমি খুব ভালো করে মুড়ি খেয়েছিলাম। তো তারপরে মুড়ি খাওয়া হয়ে যেতে কিন্তু ওয়েদারটা একটু যেন ঠিক হয়েছিল। দেখো, মানে মেঘলা করেছিল, বাট আগের থেকে একটু ঠিক হয়েছিল। আগে যেমন বৃষ্টি হয়েই যাচ্ছিলো, তখনের থেকে এখন একটু ঠিক ছিল ওয়েদারটা। আর সত্যি বলতে দেখতে অনেক ভালো লাগছিলো, বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। আর এটা আমি আমাদের বারান্দা থেকে ভিডিওটা করছিলাম। তো তারপরে এইসব কিছু হয়ে যেত, আমি তো আজকে ভাত খেতে বসেছিলাম। ভাতে দেখেছিলাম পুঁই শাকের তরকারি আর ভোলা মাছ ভাজা। আর এখানে কিন্তু ভোলা মাছের ঝাল হয়েছিল আমাদের, বাট আমি কিন্তু ঝাল খাই না বলে ভাজাই খেয়েছিলাম, কারণ আমার ঝাল খেতে ভালো লাগে না। তো তাই জন্য আমি ভোলা মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। আর এখানে পুঁই শাক হয়েছিল মাছের মাথা দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে। তো তারপরেই আমার একটু পড়া বাকি ছিল, তো আমি তাই পড়তে বসে গেছিলাম, কারণ এই পড়াগুলো আমার হয়নি। আর সত্যি বলতে আজকে সন্ধ্যাবেলা আমার পড়াও ছিল, আর পড়তে গিয়ে তো পড়া দিতে হবে, তাই একটুখানি আমি পড়া পড়ে এগিয়ে রাখছিলাম। না, খাদ্যবস্তু চলাচল ঘটবে না, অধিক প্রবেদনেও বিপাক্রিয়া কোষীয় মাধ্যম অপেক্ষা লঘু সরক হতে হবে। আরে এখন ঘুরতে যাচ্ছি গাইস, আর আমরা এখন রোডে দাঁড়িয়ে ব্লগ করছি। রোডে দেখো, তো প্রচুর কনফিডেন্স হয়ে গেছে আমার এখন। আমি এখন রোডে সবার সামনেই ব্লগ করে দিতে পারি। এ তো শুধু হাতটা ওর আমি দেখাতে জানি, আর কিছু জানেও নে। তো আমি খুব সুন্দর ব্লগ করতে পারি রোডেতে। তো সবাই এখন দাঁড়িয়ে আছে, আমরা এখন ঘুরতে বেরিয়েছি। কি সুন্দর দেখো, কালকে আমাদের পরীক্ষা, ইতিহাস পরীক্ষা, আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো চলো এখন যা যাক, তারপর দেখা হচ্ছে তোমাদের। তো তারপর যেহেতু আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। মানে এখানে একটু আমরা ঘুরতে যাচ্ছিলাম সাইকেল নিয়ে, আর ঘুরতে গিয়ে আমরা কিন্তু একটু ফুচকা টুচকা খেয়েছিলাম। তো সত্যি বলতে পরীক্ষা শেষ হয়েছে পরশু দিনে, কালকের দিনটা এমনি মানে ঘরেই ছিলাম। বাট আজকে ভাবলাম চলো একটু ঘুরে টুরে আসি, একটু মজা করে আসি। সত্যি বলতে বাইরে গিয়ে ঘুরলে একটু মজা করলে মনটাও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। আবার এসে ঘরে পড়াও যায় বা নর্মাল থাকাও যায়। তো তাই জন্যই আমরা একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে গিয়ে তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম, আর কিছু খাইনি। এই যে হলো বিরিয়ানি, আর যেটার দাম নিয়েছিল 120 টাকা। তো তারপরে কিন্তু এখানে রাত্রিবেলা ঘরে এসে আমি 2টো কেক নিয়ে এসেছিলাম। বিরিয়ানি খেয়ে তো পেটটা পুরোই ভার হয়ে গেছিলো, তাই আমি অন্য কিছু খাইনি, কেক খেয়ে আর শুয়ে পড়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা তাই থাক। তো দেখাবে আবার কোনো একটা নতুন মজাদার ভিডিওতে। তো আজকের মতো বাই।